একটা মেয়ে বারবার যদি মনে করে মিথ্যে কথা বলে ম্যাক্সে তোমার ভালোই লাগে, তাহলে তুমি আমার জীবনে কেন আসলা? ভালোবাসার তো দরকার নাই। তা কিন্তু কক্সবাজার হোটেলে ধরা পড়েছে। জান একটা চুমো দাও, সে চুমো দিয়েছে। তোমার আমি প্রিয় দেশবাসীর কাছে আমি ক্ষমার দৃষ্টিতে দেখছেন, আমি একটা ভুল করছি যে রিয়া মনির জন্য আমি কয় দেখে আমার জীবনটা নষ্ট করতে চাইছিলাম, এবং মনে করেন তাকে আবার ফিরে এনে ভুল আপনি তাকে একবার ক্ষমার দৃষ্টিতে দেখে তাকে আমার জীবনে নিয়ে আসে। আমাকে অনেকে গালিগালাজ করেছেন যে তাকে মুখে লোক মনে গেছে। এরা কেমন সে সাগর নামে একটা ছেলে আমার সাথে স্বামী ছিল, তার সাথে মনে করেন করছে নুন নামে একটা ছেলেকে শারীরিক সম্পর্ক করে, সেখানে তার ওই যে আমার ধরার পরে তাকে কিন্তু ছেড়ে দেয়। তারপর রিজা নামে একটা ছেলের সাথে সম্পর্ক করে, তারপরে মনে করে পেশকার নামে একটা মিথিলা কিন্তু আপনার বলছিল যে সেই ছেলের সাথে আমাকে সমস্যা, এবং মিথিলা পার্দার ঘুমে থাকা অবস্থায় কিন্তু ম্যাক্সবির সাথে তার শারীরিক সম্পর্ক, সে কিন্তু ভিডিও ফুটে সব আপনাকে আমি ধরছিলাম কিন্তু দেখছেন আর কি। এখন কথা ভাই, একটা মেয়ে বারবার যদি মনে করে মিথ্যে কথা বলে যে আমার কথা ভাই তোমার ওই ম্যাক্সে তোমার ভালোই লাগে, তাহলে তুমি আমার জীবনে কেন আসলা? তোমার তো আসার দরকার ছিল না। আমি তোমাকে ডাকলি তুমি কেন আসবা? আমি মারা গেলে তুমি কেন আসবা? তুমি আমাকে তো সামনে দল বলো আমি তোমাকে ভালোবাসে, সে তুমি তলে তলে ম্যাক্স ছবিকে তুমি চলাফেরা করো, তাহলে এই মনে করো ভালোবাসার তো দরকার নাই। তাই আপনাকে একটা কথা বলে, কালকে গতকাল দেখছি তারা কিন্তু কক্সবাজার হোটেলে ধরা পড়েছে। ধরা পড়ার পরে সে অনেকে বলেছে, আমাকে ফোন দিয়ে বলছে আমি আমাকে তারা যে অন্তরঙ্গের যে সম্পর্কগুলো তার ভিডিওগুলো আপনি করে পাঠামো, এবং তাদের ভালোবাসা সে করছে জান একটা চুমো দাও, সে চুমো দিয়েছে। তারপরে করছে জান হলে দেখছিস তোর থেকে কথা শোনালে স্মার্ট, তুই তো কাইলে তার ইয়েটা কত স্মার্ট, তাহলে অনেক অন্তরঙ্গের সে অডিওগুলো আপনি নিয়ে যাবেন।